সুপ্রিয় শ্রোতা, মধুমাস গ্রীষ্মে আপনাদের সবাইকে স্বাগত। আশেপাশে রয়েছে এখন বিভিন্ন ফল ফলাদির মেলা, যাদের রসে আজকে এই এলাকা মোমো করছে। আমরা তাই আজকে চলে এসেছি বাংলাদেশের একদম উত্তরের জেলা ঠাকুরগাঁও সদরের একটি জায়গা, নাম হচ্ছে শ্রীকৃষ্ণপুর। সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের আশেপাশে আমরা রয়েছে একটা লিচু বাগানে, যেখানে আমাদের সাথে রয়েছেন একজন ভাই। আপনার নামটা কি? আমার নাম বিমল মাড্ডি। আচ্ছা, আপনি কতদিন ধরে এই জায়গায় আছেন? এই বাগানে আছি আমি ধরেন 10 বছর থেকে। আচ্ছা, 10 বছর থেকে এই যে গাছ করি, লালন পালন করি, সার দিই, পানি দিই, এই স্প্রে করি, মানে যখন যেটা লাগে তখন যেটা আমরা এই কর্ম করি আর কি। আচ্ছা, এই লিচুর নাম কি? এই লিচুর নাম হলো বোম্বাই লিচু। আচ্ছা, আর এখানে আরো কি কি লিচু চাষ করা হয়েছে? এইখানে আছে বোম্বাই, গোলাপি, আর এইখানে দুইটা জাতে আছে আর কি আমাদের। আচ্ছা, লিচু তো রং অনেক ভালো দেখছি, তো এবার লিচুর ফলন কিরকম? এইবার মোটামুটি গতবার এরকম ছিল না, গতবার থেকে এইবার মোটামুটি আমাদের ফলন ভালোই আছে আর কি। লিচু ভাঙেন কোথায়? লিচু আমরা এখানেই ভাঙি, এইখান থেকে আমরা আর কি ওই যে পিকআপে লোড দিই, পিকআপে লোড করে আমাদের ডাইরেক্ট যায় আর কি। আমাদের এখানে আছে থাকার জায়গা, রাখার জায়গা আছে, ওইখানে রাখে, ওইখান থেকে আমরা পার্টিকে মানে মোটামুটি পার্টি দিয়ে সেল করি আর কি। আচ্ছা, আর আপনার তো হচ্ছে এবার অনেক গরম, মানে এইবার গরমে তো থাকতে পারতেছি না, যে গরম এই কয়দিন যে আমরা যে গরম গেল, এই গরমে আমরা থাকতে পারছি না, যে ঘোরাঘুরি মানে এক ফোঁটা আমরা রেস্ট নিতে পারতেছি। আচ্ছা, কিন্তু এই গরমে তো লিচু সংরক্ষণ করাও কষ্ট, তো সেই ক্ষেত্রে আপনারা তখন কি করেন? ওই জন্য আমরা পিছাই দিছি আর কি, আর কয়েকদিন আগায় নিতে চাইছিলাম, ওই জন্য একটু পিছাই দিলাম। এই গরম তাপে বসা যাচ্ছে না, থাকা যাচ্ছে না, ওই জন্য আমরা পিছাই দিলাম আর কি। আর 10-12 দিন পর আমরা তোলা শুরু করে দিব আর কি। আচ্ছা, কিন্তু ধরেন লিচুগুলো ভাঙার পরেও যদি এরকম গরম থাকে, তখন মানে সেই ক্ষেত্রে আপনার ঠান্ডা রাখার জন্য কোনো ব্যবস্থা নেন নাকি? না, ব্যবস্থা আছে, ওইটা আমাদের এরকম কোল্ড স্টোরের মধ্যে আছে, ভাড়া নেওয়া আছে, ওইটা কিরিং ঘোরার ইয়াতে রাখি আমরা, ওইখান থেকে সেখান করে সেল করি আর। আচ্ছা, আপনারা কি খুচরা লিচু বিক্রি করেন নাকি পার্টিকে আপনারা আগে থেকে? খুচরাও দিই, মোটা পার্টিকেও দিই আর কি। মানে আমরা রাখি না মাল, আমরা স্টক রাখি না, আমাদের মাল শেষ হয়ে গেলে আমরা টাকা পাইলেই আমরা করে। তখন আপনারা কোথায় সাধারণত বিক্রি করেন? সাধারণ মানে আমরা ওই যে পার্টিকে দিয়ে দিই, ওরা খুচরা বিক্রি করে। আমরা এইখানে আসলে আমরা মাঝে সাঝে খুচরা দিই, আর না হলে এই পার্টিকে দিই, পার্টি ওরা খুচরায় বিক্রি করে। আপনারা কি ঠাকুরগাঁতেই বিক্রি করেন নাকি দেশের অন্যান্য স্থানেও আপনারা হচ্ছে? আমরা এই ঠাকুরগাঁতেও কিছু বিক্রি করি, আর অন্য অন্য দেশে বেশি যায় আমাদের আর কি, আমরা পয়সা পাই বেশি। এখান থেকে তো দিনাজপুরের লিচু মনে হয় আরও ভালো নাকি? এইখান থেকে দিনাজপুরের লিচু হ্যাঁ একটু ভালো হবে, কেন ওরা হইলো আগেই ওরা বাগান করছে, তার ওদের দেখে দেখে আমরা এই যে শুরু করছি, আমরা ওদের দেখে আমরা এই যে কিছু লাভবান হয়েছি আর কি। আমি শুনেছি আশেপাশে নাকি দিনাজপুরে আপনারা লিচু বিক্রি করেন, এটা কি সত্যি? হ্যাঁ, বিক্রি করি। এখন আমরা যদি আশেপাশের লোকেদেরকে না খাওয়াই, তাহলে বাইরের লোক তো ওদেরও তো আছে, ওদেরকে আমাদেরকে খাওয়াতে হবে কিছু, ওই জন্য আমরা কিছু দেশেও বিক্রি করি, কিছু বিদেশেও বিক্রি করি। আচ্ছা, আপনাদের লিচুর এখন হচ্ছে মানে শ কত করে? এখন আমরা 300 টাকা করে শ দিচ্ছি। আচ্ছা, আর এগুলোর কি মানে সবগুলোই কি 300 টাকা করে? হ্যাঁ, সবগুলো 300 টাকা করে। আচ্ছা, তাহলে আশা করা যায় যে আপনাদের এবার ফলন ভালোই হচ্ছে। প্রিয় শ্রোতা, আমরা এখন দাঁড়িয়ে আছি যে মানুষটির সামনে, তিনি আসলে এই বাগানের মালিক। তো আমরা একটু তার সাথে কথা বলে আসি। ভাই, আপনার নামটা? আমার নাম আবুল কালাম আজাদ। আচ্ছা, আপনার এই যে বাগান, বেশ বড় লিচু বাগান এবং অনেক লিচু ধরেছে, তো এইটা হচ্ছে কতদিন ধরে আপনারা এই বাগানের সাথে যুক্ত আছেন? এই বাগানের বয়স আপনার 2006-এ আমরা এটা লাগাইছি, এটা 2026। আর এই চারাগুলো যে আমরা উৎপন্ন করছি যেখান থেকে আমাদের বাসায়, এটা বাপদাদার আমল থেকেই। ও, তাহলে তো অনেক পুরনো। জি, আপনাদের এবার ফলন কীরকম ভাইয়া? এবার ভালো ফলন। আচ্ছা ভাইয়া, এবার তো বেশ গরম, মানে এই উত্তরবঙ্গে তো আরও বেশি গরমের একটা প্রকোপ রয়েছে, তো সেই ক্ষেত্রে এই যে লিচুগুলো আপনাদের কি আরও আগেই তোলার কথা, নাকি হচ্ছে আপনারা গরমের জন্য রেখেছেন নাকি? এটা আসলে মূলত আমরা তো এই আপনার দানা থাকতেই লিচুর পাটিকে দিয়ে দিই। আচ্ছা, হ্যাঁ, মানে করে দিয়ে দিই, ওনারাই ট্রিটমেন্ট করে। আর লিচু একটা সময় থাকে, মানে মানে এইটা যে একটা মেয়াদ থাকে, মানে ডেলিভারি কবে হবে, এটা
এটা ওরাই বলতে পারবে আচ্ছা কতদিনে। আপনারা হচ্ছে তাহলে লিচু পার্টি এসে ভেঙে নিয়ে চলে যায়, মানে সম্পূর্ণটা আমরা তাদের? বাগান চুক্তা দিয়ে দিই, চুক্তা দিই, বাৎসরিক চুক্তা দিই আর কি। আচ্ছা ঠিক আছে, তো সেই ক্ষেত্রে মানে যদি কোনো কারণে লস হয় বা বৃষ্টির কারণে সেটা তাদের দায়িত্বে? এটা উভয়পক্ষে একটা সমঝোতা করি, যদি একটা পার্টি লস খায় সেটা আমরা দেখি আর কি। আচ্ছা আচ্ছা ঠিক মানে মানবিক দিক থেকে আমরা ওটা একটা করি, ওনাদেরকে জি জি। কনসিডার করি। তার মানে এবারে লিচুর ফলন বেশ ভালো। হ্যাঁ, অনেক ভালো, এবার ভালো। আর বৃষ্টি হলেও বা এরকম ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? না 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 না, অপর্যাপ্ত পরিমাণে খুঁটি দিচ্ছে তো, বাস দিচ্ছে তো, হবে না মনে হয় খুব একটা। জি জি ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। প্রিয় শ্রোতা, সবাইকে মধুমাস গ্রীষ্মে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন প্রামাণ্য অনুষ্ঠানে। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের একদম উত্তরের জেলা ঠাকুরগাঁয়ের একটি আমবাগানে। তথাকথিত আমবাগানের তুলনায় এটা একটু ভিন্নধর্মী আমবাগান, যেখানে আসলে প্রত্যেকটা ফলকে তাদের গুরুত্বের সাথে চাষ করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা ফল একটি বিশেষ পলিথিন দিয়ে মোড়ানো, যাতে এটি প্রকাশ হয় যে এখানে আমগুলোকে বেশ যত্ন নিয়ে চাষ করা হয়। চলুন আমরা দেখে আসি আজকে এবং কথা বলে আসি এই আমবাগানির সাথে এবং যারা এই আমবাগানটি দেখাশোনা করছে তাদের সাথে। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলবো আমাদের এই বাগানে যিনি দেখাশোনা করছেন সেই ভাইয়ের সাথে। ভাই, আপনার নামটা? মোহাম্মদ মনিরুল ইসলাম। আপনি কতদিন ধরে এখানে আছেন? এখানে 3 বছর যাবত আছে এখানে। আচ্ছা, এইবার আম গাছের ফলন কীরকম হয়েছে? মোটামুটি ভালো। জি, গতবারের তুলনায় ভালো? ভালো। মানে আপনারা খুশি? জি, খুশি। আচ্ছা, এই যে আমরা দেখছি যে এখানে আমগুলো সবগুলোতে একটু প্যাকেট করে রাখা, এটা কি বিশেষ যত্ন নেওয়া নাকি? জি, বিশেষভাবে যত্ন নেওয়া, আবার খরচও কম পড়ে, স্প্রে খরচটা কম হয় অনেক। আর আপনার আমের কালারটাও ঠিক থাকতেছে, সুন্দর। হ্যাঁ, আমের কালারগুলো তো দেখলাম চমৎকার কালার। এই ছোট ছোট গাছে কতগুলো আম ধরতে পারে? এখানে একটা আমের ওজন প্রায় 1 কেজির মতো হবে। এখন মোটামুটি তো 50-60টা আম আছেই একটা গাছে। এই আমের চারাগুলোর বয়স কতদিন? এটা আসলে টপ ওয়ার্কিং করা গাছ, আগে অন্য জাত ছিল, ওটা কেটে দিয়ে এটা নতুন করে টপ ওয়ার্কিং করা। ও আচ্ছা আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি আমটা বেশ বড়, মানে আমরা সাধারণত এত বড় আম কিন্তু দেখতে পাই না। তো এই আমটার নাম কি? এই আমটার নাম হচ্ছে কিং অফ চাকাপাত। এটা তাহলে একটি বিশেষ জাত আমের। এখানে সাধারণত মানে কয়টা আমে 1 কেজি হয়? একটা আমেই একটা আমে 1 কেজি হয়? 1 কেজি পার হয়ে যাবে, 1 কেজি। আচ্ছা, এখানে কি মানে বিশেষ কোনো খরচ হয় কিনা, যে এই যে আপনারা যেহেতু মানে আলাদা করে এটার যত্ন নিচ্ছেন, তো সেখানে কি বিশেষ কোনো খরচ হয় কিনা? বিশেষ খরচ শুধু এই যে প্যাকেটটার দাম, একটা প্যাকেটের দাম প্রায় 6 টাকার মতো পড়তেছে, এটাই খরচ। তবে এই প্যাকেটটা আবার 2 বছর আপনার কাজে লাগানো যায়। ও। খোলার পরে সুন্দর করে যদি রেখে দেওয়া যায় তাহলে আগামী বছর আবার কাজে লাগানো যাবে। আচ্ছা, চমৎকার। আপনারা তো আবার দেখছি যে আমের সাথে আবার এখানেও এই যে বিশেষ কিছু ধরনের গাছ আমি দেখতে পাচ্ছি, এগুলো কিসের গাছ? এগুলা বাদামের গাছ, এগুলো গ্রাফটিং করে মালটা, কমলা, এগুলো চারা তৈরি করা হচ্ছে এখানে। ও, এই চারাগুলো তখন আপনারা আবার অন্য জায়গায় বিক্রি করবেন, তারপরে লাভ, মানে তাহলে তো আপনাদের অনেক লাভ। জি। আচ্ছা, চমৎকার আইডিয়া। আর হচ্ছে এই যে ধরেন আপনারা এই যে এগুলো বিক্রি করেন কোথায়, খোলা নাকি হচ্ছে আপনারা কোনো পার্টির কাছে দিয়ে দেন? এটা খুচরাও বিক্রি হয়, আবার কোনো পার্টি যদি আসে ওরা এখান থেকে নিয়ে যায়, পাইকারি ধরে নিয়ে যায়, আবার খুচরা বিক্রি করে। এই আমটা খেতে কি অন্যান্য আমগুলোর মতোই নাকি এটা? অন্য আমের থেকে একটু আরও উন্নত, খাইতে স্বাদ বেশি। আচ্ছা আচ্ছা, প্রিয় শ্রোতা, আপনারা তো দেখতেই পেলেন আসলে এবার একটি বিশেষ অভিনব একটা আমের জাত, যে আমটা সাধারণত এক একটি আমই 1 কেজি থেকে 1 কেজির বেশিও হতে পারে। তো এই হচ্ছে এখানকার আমের অবস্থা, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ঠাকুরগাঁয়ে একটি বিশেষ জাতের আম চাষ করা হচ্ছে তথাকথিত আমের তুলনায়, এবং আশেপাশে আমের সাথে শুধু আমের মানে আম গাছই নয়, এবং আমের সাথে বিভিন্ন চারা এখানে হচ্ছে রোপণ করা হয়েছে, এবং এখান থেকে চারা প্রস্তুত করে এগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় বা বিভিন্ন জায়গায় লাগানো হয়। তো এই ছিল আজকের আয়োজন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।